অভাবের সংসারে একটু সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়েই বিদেশে পাড়ি জমিয়েছিলেন আব্দুর রহিম, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানেই থেমে গেল তার জীবনের পথচলা। অনেকক্ষণ বড় ছিল, বড় আশা ছিল। আমি জমা বিক্রি সব শেষ করেছি। ছেলে বলছি বিয়ে করতে, সে বলে না আমি বিয়ে করবো না, আমি বাড়ি করা আমার বাঙ্গা বাড়ি ঘর করার পর আমি বিয়ে করবো, বিয়ে করতাম না। আমার লাশে আমার ছেলের লাশটা আমি ফেরত চাই, আর আমি কিছু চাই না। আব্দুর রহিমের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামে। ইউক্রেন যুদ্ধ চলাকালে ড্রোন হামলায় নিহত হওয়ার খবর পৌঁছানোর পর থেকেই শোকে স্তব্ধ পরিবার। ভাঙাচোরা টিনশেড ঘরে এখন শুধু কান্না আর আহাজারি। ওয়েল্ডিং এর কাছে গেছে, আগে হেনতে পথে এক দালালে মিশা কথা কই আরেক কোম্পানিতে নিয়ে গেছে। ওই জায়গায় যাওয়ার পরে বলে যুদ্ধ চলছে, আমরা জানি না, পরে শুনছি। মারার পরে শুনলাম, আগে শুনি নাই। 3 ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন আব্দুর রহিম। 2024 সালের ডিসেম্বরে 5 লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান তিনি। পরিবার ভেবেছিল বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছেন, তবে পরে জানা যায় দালালের মাধ্যমে রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। গত 1 মে যুদ্ধে অংশ নেওয়ার একদিন পরই ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হন রহিম। আমরা আমাদের ভাইকে জীবিত না পেলেও আমরা অন্তত আমাদের ভাইয়ের ভিতরে দেশের মধ্যে অন্তত আমার আব্বা আমাকে আমার ভাইয়ের ভিতরে লাশটা দেখে মনটাকে সান্ত্বনা দিতে পারে। আমার ভাইয়ের মৃত তো ফেরত চাই। আমাদের এই পরিবারে আমি যদি লাস্ট যেহেতু দেশে আনা যায়, সেই প্রক্রিয়াটা আমি চাই আনতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রহিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাড়িতে যান স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। স্বজনরা সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান। এই ক্ষেত্রে তো আসলে আমরা বলবো যে জনগণকেও একটু সচেতন হতে হবে, কারণ দালালের খপ্পরে পড়ে এইগুলো হচ্ছে। বিষয়টা কিন্তু জনগণ সচেতন না। আমি জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা বিদেশ যাবেন তাদেরকে অবশ্যই ওই মানে যারা কোম্পানি আছে, যারা এই এজেন্সি আছে, সেই এজেন্সির সাথে যাতে চুক্তি করে সরকারের সাথে যে কন্ট্রাক্ট ফর্ম আছে সেই কন্ট্রাক্ট ফর্মে সই করে তারা যান, যাতে করে সরকার তার দায় দায়িত্ব নিতে পারে। এই ঘটনায় পরিবারকে সহযোগিতার পাশাপাশি মরদেহ দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ। আমরা আবেদন প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব আবেদনটি আমাদের রেসপেক্টিভ যে মিনিস্ট্রি আছে মিনিস্ট্রিতে আমরা ফরওয়ার্ড করব এবং প্রয়োজনীয় যত ব্যবস্থা আছে পরিবারের পাশে থেকে আমরা লাশ যাতে খুব সহজে এবং দ্রুততম সময়ে আনা যায় সেই ব্যবস্থা করব। কাজের আশায় বিদেশে গিয়েছিলেন আব্দুর রহিম, কিন্তু দালাল চক্রের প্রলোভনে পড়ে হারাতে হয়েছে জীবন। এখন শোকাহত পরিবারের একটাই দাবি, সন্তানের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। নাইম আরাবী, ঢাকা পোস্ট।